বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি সত্য কাহিনী নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকে আমি আপনাদেরকে একটি ছেলের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা জানাই, যাকে একজন পরী পেতে চেয়েছিল। আমি বাসায় চলে যাচ্ছি, তোমার যখন পার্টি শেষ হবে আমাকে বলো, আমি এসে তোমাকে বাসায় নিয়ে যাব। আমি আমার বউকে রেখে আসার সময় এই কথাগুলো বলেছিলাম। আর সে সময় আমার বউ আমাকে বলেছিল, কেন, তোমার কি হয়েছে, তুমি কেন চলে যাচ্ছ? তখন আমি বললাম, হঠাৎ করে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। এরপর আমার বউ এক মুহূর্তের জন্য আমার চোখের দিকে তাকালো এবং আমার সম্পূর্ণ শরীরের দিকে লক্ষ্য করে দেখল। সে সময় আমার চোখ ছিল সামনের স্টেজে থাকা সাদা ড্রেস পরা একটি সুন্দর মেয়ের দিকে। সেই মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল আর তার মাথার চুল খোলা ছিল, যার কারণে তাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমার চোখের দিকে তাকিয়ে আমার বউ এক মুহূর্তেই বুঝে গেল আমার কি হয়েছে, কেননা সে আমাকে আমার চেয়ে অনেক বেশি বোঝে। কেননা আমার বউ আমার সাথে শুধুমাত্র এই বছরগুলো কাটায়নি, সে আমার কাটানো বছরগুলোকে তার জীবনের শ্রেষ্ঠ বছর মনে করে। এরপর আমার বউ বলেছিল, না তুমি একটু দাঁড়াও, আমি সোনিয়াকে বলে আসছি, তারপরে আমরা সবাই একসাথে চলে যাব। এরপর আমি আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে, তুমি বলে আসো, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। কেননা আমি সেই সময় আর এক মুহূর্ত সেখানে থাকতে পারছিলাম না। এরপর আমি গাড়িতে বসার কিছুক্ষণের মধ্যেই আমি গাড়ি থেকে লক্ষ্য করলাম আমার বউ আমার ছেলে সহ গাড়ির দিকে আসছে। এরপর আমি গাড়ির দরজা খুলে আমার বউকে গাড়ির মধ্যে বসতে বললাম। এরপর সে না বসে আমাকে বসার জন্য বলল এবং আমার স্ত্রী আরও বলল, আপনি বসুন, আপনার শরীর ভালো নেই। আমি গাড়ি ড্রাইভ করছি আর আমি একজন ছোট বাচ্চার মতো তার হুকুম মেনে নিলাম। আমার বউ আমার ছেলেকে গাড়ির পিছনের সিটে বসালো এবং ড্রাইভিং সিটে বসে সে গাড়ি স্টার্ট করল। এরপর আমি সিটের মধ্যে বসে আমার চোখ বন্ধ করলাম আর আমার চোখের সামনে সেই মেয়েটির অপরূপ সুন্দর চেহারা ভাসতে শুরু করলো। এমনটা আমার সাথে প্রথম হয়নি। আমি যখনই কোনো মেয়েকে সাদা ড্রেসে দেখতাম তখনই কেন জানি আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেত এবং আমার শুধুমাত্র একজনের কথা মনে হতো, আর সে হচ্ছে দিলশাদ। আমি সবসময় চিন্তা করতাম, আমি যদি আমাদের ব্যাপারে সবাইকে সবকিছু বলে দিতাম তাহলে সে অবশ্যই আজকে আমার সাথেই থাকতো। সবাইকে না জানালেও আমি যদি মামাকে জানাতাম তাহলে দিলশাদের সাথে কখনোই এমন কিছু হতো না এবং আমার জীবন এমন হতো না। কেননা আমার মনে হচ্ছে যখন থেকে দিলশাদ আমার জীবন থেকে চলে গেছে তখন থেকে আমি যেন আমার জীবন আর উদযাপন করতে পারিনি। আমার মনে হচ্ছে আমি শুধুমাত্র আমার জীবনটা পার করছি, আর শুধুমাত্র আমি নই। যখন দিলশাদ আমাদের সাথে ছিল তখন আমরা অনেকেই আমাদের জীবন উদযাপন করতাম, কিন্তু সে না থাকার কারণেই আমরা শুধুমাত্র আমাদের জীবন পার করছি। আমি অনেক বড় একটা নিঃশ্বাস নিলাম এবং আমার চোখের সামনে সেই ঘটনাগুলো ভাবতে শুরু করলাম। যখন আমি আমার জীবন উপভোগ করতাম সেই মুহূর্তগুলো বারবার আমার চোখের সামনে ভাসতে শুরু করলো এবং আমি আজ থেকে 12 বছরের পুরনো কথাগুলো ভাবতে শুরু করলাম। আর সেই সময়কার কথা, আজ থেকে আমার 4র্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার 2 দিন হলো। এই 2 দিন আমি কোনো কাজ করিনি, শুধুমাত্র একটি কাজ করেছি, সেটা হচ্ছে আমি শুধুমাত্র আমার ঘুম পূরণ করেছি। আর এই 2 দিনে আমি এত বেশি ঘুমিয়েছি যে এমন করে আমি এর আগে কখনো ঘুমাইনি। এরপর 3য় দিন আমি ঠিক করলাম আমি গ্রামে যাব আমার নানির কাছে এবং আমি বাসার সবাইকে বললাম আমাকে যেন কেউ আটকানোর চেষ্টা না করে, কেননা আমি থামব না, আমি নানির বাড়ি যাবই। এর পেছনের মূল কারণ হচ্ছে আমি গত 4 বছর থেকে আমার নানি জানকে দেখিনি।
আর যার একমাত্র কারণ ছিল আমার পড়ালেখা। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার আমি যাব। আর গ্রীষ্মকালের সবচেয়ে বেশি মজা গ্রামেই। আর সেই গ্রাম যদি আমার নানির গ্রাম হয় তাহলে তো মজা আরও অনেক বেশি। আমার কথা শোনা মাত্রই আমার মায়ের বিপি হাই হয়ে গেল এবং মা আমাকে বলল, 2 দিনের মধ্যেই তোমার জ্ঞান ফিরে আসবে। যখন তোমার গরম লাগবে তখন তুমি রাত হলেও সেখান থেকে রওনা দিয়ে দেবে। এখানে তো তুমি সারাদিনে এসির মধ্যেই দিন পার করে দাও। আসলে আমার নানির অনেক বেশি ধন সম্পদ থাকার পরেও তিনি ওনার বাসায় এসি লাগায়নি, কেননা তিনি এসি পছন্দ করেন না। এরপর আমি সন্ধ্যার আগেই আমার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিলাম এবং সকালে ট্রেনে আমি গ্রামে যাব সেই সিদ্ধান্ত নিয়ে নিলাম। এরপর আমি সকালবেলা রওনা করলাম। কিন্তু আমার ছোট ভাইও আসতে চাচ্ছিল, কিন্তু তাকে না আনার কারণে সে আমাকে আসার সময় অনেক বদদোয়া দিয়েছিল। সে বলছিল, আল্লাহ করে তুমি ট্রেনের মধ্যে সিট না পাও, অথবা তুমি যখন রেল স্টেশনে পৌঁছবে গিয়ে দেখবে তোমার ট্রেন তোমাকে রেখে চলে গেছে। কিন্তু আমি তো ট্রেনে উঠে গিয়েছিলাম, আর 4 বছরে ট্রেনের এই জার্নি আমার অনেক ভালো লাগছিল। 3.5 ঘন্টার এই জার্নি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কেননা আমি তাড়াহুড়া করার কারণে সিট নিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু এরপর যখনই আমি একজন ট্রেনের সিপাহীকে দেখলাম, উনার হাতে 50 টাকা দিয়ে আমি একটি সিটের কথা বললে তিনি আমাকে একটি সিটের মধ্যে বসিয়ে দিলেন। এরপরে বাকি সম্পূর্ণ রাস্তা আমি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক সুন্দর করে পার করলাম। শুধুমাত্র ট্রেনটি 3.5 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টায় আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছিল। কিন্তু তবুও আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছিলাম, কেননা যতই দেরি হোক আমাকে তো সময় মতো পৌঁছে দিয়েছে। এরপর আমি আমার নানা বাড়ি পৌঁছানোর পর অনেক আনন্দ করতে লাগলাম। প্রতিবারের মতো আমি নদীতে গোসল করলাম, পুকুরে সাঁতার কাটলাম এবং খালে বিলে এসব দিকে ঘুরে বেড়ালাম। কিন্তু একদিন যখন আমি পুকুরে গোসল করছিলাম তখন আমার সাথে এমন একটি ঘটনা ঘটল যেটা আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি। সেদিন আমি যখন পুকুরের পানিতে ডুব দিয়েছিলাম তখন আমি পুকুরের পানিতে ডুবার সাথে সাথে একজন সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে মেয়েটি একদম সাদা ধবধবে একটি ড্রেস পরেছিল এবং তার চেহারা দেখতে এতই সুন্দর ছিল যে মনে হচ্ছিল আমি পানির নিচেই থেকে যাই। কিন্তু কিছুক্ষণ পানির নিচে থাকার পর আমি যখন উপরে চলে আসলাম তখন আমি ভাবতে লাগলাম আমি পানির নিচে কি দেখলাম। এরপর বারবার সেই মেয়েটি আমার সামনে আসতে লাগলো এবং শুধুমাত্র আমি তাকে দেখতে পেতাম, তাছাড়া আমার আশেপাশে যারা থাকতো তারা কেউই তাকে দেখতে পেত না। আর এটা হচ্ছে সেই মেয়ে, যেই মেয়ের কারণে আমার জীবন বর্তমানে এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমি বর্তমানে আমার জীবনটা উদযাপন করতে পারি না এবং আমি কোথাও কোনো সাদা ড্রেসের মেয়েকে দেখলে অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, এই মেয়েটি হচ্ছে দিলশাদ, যার কারণে আমার জীবন এখনো এলোমেলো হয়ে আছে। সেই সময়কার একদিনের ঘটনা, আমি যখন দিলশাদের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম তখন সে একদিন আমাকে বলেছিল আমার পরিবারকে সবকিছু জানাতে। কিন্তু আমি ভাবছিলাম যেখানে তাকে কেউই দেখতে পায় না আমি সেখানে কি করে তার কথা সবাইকে বলবো। কিন্তু সে আমাকে বলেছিল তার বিয়ে হলে তাকে সবাই দেখতে পাবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না এবং অনেক বছর পর্যন্ত সে আমার জন্য অপেক্ষা করার পরে শেষ পর্যন্ত আমার পরিবারের কয়েকজনের ক্ষতি করে নিজেকে শেষ করে ফেলে। যদিও সে ক্ষতিগুলো তার ইচ্ছাতে করেনি, কিন্তু সে আমার জন্য পাগল হয়ে সে এই কাজগুলো করেছিল। সেই মেয়েটি ছিল একটি পরী, সে আমাকে তার সব কিছু বিলিয়ে দিয়ে পেতে চেয়েছিল। দিলশাদের ব্যাপারে আরও কিছু কথা না জানালে আপনারা হয়তো ঘটনাটি বিশ্বাস করবেন না, আর সেটি হচ্ছে দিলশাদ তার গোত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী পরী ছিল এবং সে যখন থেকে আমাকে দেখেছিল পুকুরে গোসল করতে, নদীতে ঝাঁপাঝাঁপি করতে এবং শহরের ছেলে হয়েও অনেক আনন্দের সাথে গ্রামের সৌন্দর্য যাপন করতে, তখন থেকেই সে আমাকে ভালোবেসে ফেলে এবং আমার প্রতি ধীরে ধীরে অনেক দুর্বল হয়ে যায়।
এবং শেষ পর্যন্ত সে তার জীবন দিয়ে আমাকে তার করে পেতে চায়। কিন্তু তার দুর্ভাগ্য, আমি তার ভালোবাসা বুঝিনি এবং আমি তাকে এড়িয়ে চলেছি তার কাছ থেকে দূরে থাকার জন্য, এবং সে যেন আমাকে খুঁজে না পায় সেজন্য আমি অনেক ওঝার সাহায্য নিয়েছি। আর শেষ পর্যন্ত সে আমাকে না পেয়ে তার জীবন দিয়ে দেয় এবং আমাকে সারা জীবনের জন্য তার কাছে ঋণী করে রাখে। আর এজন্যই তার মৃত্যুর পর থেকেই আমি আর কোনো সাদা ড্রেস পরা মেয়েকে দেখলেই ঠিক থাকতে পারি না এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার স্ত্রী আমার ব্যাপারে সব কিছু জানে এবং সে আমাকে সব সময় সাপোর্ট করে। তো বন্ধুরা, এই ছিল আজকের সত্য কাহিনী। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটির ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।